হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। তো আজকে সকাল সকাল ভিডিওটা স্টার্ট করছি। আর মানে আমি হচ্ছে এই ফোনটা কিনেছি, হচ্ছে আমার নতুন ফোন নিয়েছি আর কি। এই ফোন থেকে ভিডিওটা স্টার্ট করছি। তো তোমাদেরকে অনেকদিন ধরেই বলছিলাম যে আমার মানে ফোন নেওয়ার কথা হচ্ছে, কারণ এই ফোনটা খুব ডিস্টার্ব করছিল, ফোনের ব্যাটারিটা ফুলে গেছিলো, তারপর অনেক মানে প্রবলেম হচ্ছিলো। আর এখানটাতে ঐশানি এখন যাবে আঁকতে। আর আজকে হচ্ছে রবিবার অ্যাকচুয়ালি, আর রবিবার দিনকে ভিডিওটা করেছি, আর এই ভিডিওটা আসছে হচ্ছে সোমবার দিনকে, তো একটু লেট হয়ে গেছে। আর ফোনের মধ্যে অনেক কিছু সেটিং করারও বাকি আছে, ঠিক আছে। তো এখান থেকে বিছানা চাদর টাদরগুলো সব মানে ঠিক করে গুছিয়ে টুচিয়ে নিয়েছি, ভাঁজ করে নিয়েছি, ঠিক আছে। এবার ওইখানে এখানটাতে হচ্ছে সুখদেব আর কি ও দেখাচ্ছে যে ব্লুটুথ হেডফোন দিয়েছে আর ফোনের সাথে, সেগুলি আর কি দেখাচ্ছিল। তো কী ফোন নিয়েছি, কী বৃত্তান্ত সব তোমাদেরকে পরে বলবো, ঠিক আছে। তো ভিডিওটা তোমরা পুরোটা দেখতে থাকো শেষ পর্যন্ত, আশা করি ভিডিওটা তোমাদের সবার খুব ভালো লাগবে। আর এখানে ক্যামেরা কোয়ালিটিটা এত ভালো, দারুণ ক্যামেরা কোয়ালিটিটা। আর ভিডিও এডিটিংয়েও আমার কোনো প্রবলেম হচ্ছে না। মানে অন্য সময় যেমন ভিডিও করলে পরে যেরকম কেটে কেটে আসতো দেখতে, সেরকম মানে সেরকম কিছুই হচ্ছে না, খুব ভালো। এই ব্যাটারিটাও খুব ভালো, মানে 6000-এর মানে কত 6000 কি একটা ব্যাটারি হয় না, ওইগুলো। হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। কেমন আছে সবাই? আশা করছি সবাই খুব ভালো আছে, সুস্থ আছে। আমিও খুব ভালো আছি, সুস্থ আছি। চলেছে নতুন আবার একটা ভিডিও নিয়ে তোমাদের সামনে। এখন বাজে সকাল 9টা। আর আজকে আমার এই নতুন ফোন থেকে ভিডিও করছি। তো আমি আমাকে ভিডিও শুরুতেই বলেছিলাম এটা হচ্ছে ভিভো Y300। তো অনেকদিন ধরে ইচ্ছা ছিল একটা ফোন কেনার, কিন্তু ফোনটা কেনা হচ্ছিল না, কারণ প্রথমত সুখদেবকে বলছেন যে ফোনের, আমার যে আগের ফোনটা ছিল, ভিভোর ফোন অল টাইমই ভালো হয়, ঠিক আছে। আমার আগের যে ফোনটা ছিল ওই ফোনটাও সত্যিই খুব ভালো, ওটা ভিভো Y31 ছিল। তো ওই ফোনটাও খুব ভালো ছিল, কিন্তু কি বলতো, প্রথমে ডিসপ্লেটা যেমন থাকে, এবার ডিসপ্লেটা চেঞ্জ করার পর তো ওরকম হয় না, তো ওটা একটু অন্যরকম হয়ে যায়। তো যে কারণে আর কি আমার ফোনটার আর কি ডিসপ্লেটা খুব প্রবলেম হচ্ছিলো, ব্যাটারি ফুলে গেছিলো। আর তারপর তোমার হচ্ছে ভিডিও করতে গেলে অনেক সময় দেখতে তোমরা কেমন কেটে 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 ভিডিওর মাঝখানে আসতো, কথা আসতো। তো যে কারণে আর কি ফোনটাকে চেঞ্জ করতে হলো। প্রায় 5 বছর ইউজ করেছি ফোনটা, ঠিক আছে। তবে এই ফোনটা খুব ভালো, ভিভো Y300, এটা নতুন নাকি বেরিয়েছে ফোনটা, খুব ভালো ফোনটা। তো আর কি আমি ফোনটা এখন তোমাদেরকে দেখাতে পারছি না, ফোনটা পরে একটা কোনো শর্ট ভিডিওতে তোমাদেরকে ফোনটা দেখিয়ে দেবো, কারণ আমি আমার ফোনটা দিয়ে যেহেতু ভিডিও করছি। এবার গতকাল নিয়ে এসছে, পরশু দিনকে দেখতে গেছিলাম, তো সুখদেব বলছিল 10 তারিখে কিনে দেবে, তো 10 তারিখের আগেই আর কি কিনে দিয়েছে। তো পরশু দিনকে দেখতে গেছিলাম, তো গতকাল আমি দেখে এসেছি পরশু দিনকে, কিন্তু পরশু দিন আর আনিনি, তো গতকাল নিয়ে এসছে। এখনও ফোনে, এই ফোনে আর কি সব কিছু মানে জিমেল টিমেল আমার যা আছে, ইউটিউব করি যে, তারপরে ইনস্টাগ্রাম সব কিছু ফোনে নামিয়েছি, ফেসবুক সব নামিয়েছি। তারপরে আমার যে জিমেলটা আছে ওটা আমি এই ফোনটাতে আর কি খুলেছি জিমেলটা। তারপরে কী হচ্ছে, এখন অনেক কাজ বাকি আছে। ইউটিউবে যেমন জিমেলটা খোলা তো হয়ে গেছে, এবার ইউটিউবে আমি ভিডিও পোস্ট করতে পারবো, কিন্তু আমার ওয়াইটি স্টুডিওটা নামাতে হবে, ওটা নামানো নেই, যেরকম অনেক কিছু ফোনে সেটিং করতে হবে। তো এইসব আর কি। তো এটার সাথে একটা ব্লুটুথ হেডফোন দিয়েছে, একটা এমনি নর্মাল হেডফোন দিয়েছে। এগুলো তোমাকে আজকের ভিডিওতে তোমাদের দেখাচ্ছি না, তবে এই ভিডিওটা আমি তো অন্য একটা শর্ট ভিডিওতে তোমাদেরকে দেখাবো ফোনটা, ওটা সুখদেবের ফোন থেকে ভিডিওটা করে আমি তোমাদেরকে তারপরে আর কি এই ফোনটা দেখাবো। তো এটা হচ্ছে প্রিয়া মোবাইল সেন্টার থেকে কিনেছি, যেটা হচ্ছে বেলঘড়িয়া, ঠিক আছে। তো কোথায় কি ফোনের দোকানটা কোথায়, আর ফোনে খুব ভালো অফারও চলছে। তো খুব শীঘ্রই তোমাদের সাথে আর কি শেয়ার করার ইচ্ছা আছে ভিডিওটা। আর ওইখানেই না গতকাল গেছিলাম আমাদের ওই বাড়িতে, ঠিক আছে। তা ওই বাড়ি থেকে আজকে যেহেতু রবিবার, আজকে চলে এসেছে, ভিডিওটা সোমবার দিনকে আসছে, একদিন বাদে ভিডিওটা আসছে। আর ওইখানে যেহেতু ওই বাড়িতে গেছিলো, এবার সকালবেলা সুখদেবকে আজকে নিয়ে এসে আঁকতে গেছে, ওরা আবার সোমবার থেকে পরীক্ষা। তা এবার এদিকে বাবা বলছে কি, তাহলে মাংস নিয়ে এসছে, খাসির মাংস নিয়ে এসছে। তা বাবা বলছে তাহলে রিয়া ওদেরকেও খেতে বলে দাও, মানে সুখদেব ওদের কথা বলে ওদেরকে খেতে যেতে বলেছে, নিমন্ত্রণা করেছে। তো ওইখানে একে আসুক, এদিকে আমি মায়ের জন্য রান্না করবো। তো মা তো কী খাবে, সুখদেব আবার গেছে ওইখানেকে আঁকতে দিয়ে এসে, ও গেছে আবার কলের কাজে, ঠিক আছে। তা আমি চলে যাব আগে রান্নাবান্না করে, কয়েকটা জামা কাপড় ভিজেছি, স্কুল ড্রেসটা ভিজিয়েছি, ভেবেছিলাম স্কুল ব্যাগটা ধুয়ে দেবো, কিন্তু ওটা ধোয়া হবে না, কারণ যদি ওইখানে চলে আসে এর মধ্যে তো ধুয়ে দেবো, আর না হলে প্রায় 11টার সময় জল আসলে পরে যা যা জামা কাপড় আছে সব ধুয়ে টুয়ে আর কি তারপরে আমি আর কি ওই বাড়িতে যাবো, ঠিক আছে। তা চলো আর কি দেখতে থাকো আর সঙ্গে থাকো। আর হ্যাঁ, তোমরা একটা জিনিস খেয়াল করেছো, আমার এই ফোনটা কথা কিন্তু আমি আগের যে ফোনটা আছে সেটার মতনই বলছি, বাট এই ফোনে কথার আওয়াজটা অনেকটা জোরে আসছে। তোমরা অনেকে বলেছিলে যে তোমার কথার আওয়াজ, মানে আগে বলতে যে কথার আওয়াজ হচ্ছে তোমার ভীষণ ক্লিয়ার আসে না, খুব আস্তে আস্তে শোনা যায়, ঠিক মতন বোঝা যায় না। তো এখন আমি মানে কথাগুলো কিন্তু খুব যে জোরে বলছি তা না, আস্তেই বলছি, বাট একদম মানে খুব সুন্দর। আমি যখন এডিটিং করছি না, ভিডিওটা দেখছি, খুব জোরে আর কি সাউন্ডটা আসছে। তো যাই হোক, চলো মায়ের জন্য রান্নাটা করিনি। তো চলো দেখতে থাকো, সঙ্গে থাকো। পিছনে ব্যাক ক্যামেরাটা খুব সুন্দর। তো গতকাল হচ্ছে বিরিয়ানি কিনে নিয়েছিল সুখদেব, তো ফোন কেনার আনন্দে, ঠিক আছে। এখানে এটার মধ্যে চিকেন চাপ ছিল, আর্সেনাল থেকে নিয়ে এসেছিলো।
2 প্যাকেট বিরিয়ানি এখানে অল্প একটু রয়েছে, আমি খেতে পারিনি পুরোটা আর কি। আর এখানে লেগ পিসটাও পুরো ধরা রয়েছে, এই যে দেখো, এই যে লেগ পিসটা একদম পুরো ধরা রয়েছে। এর মধ্যে বিরিয়ানিটাও রয়েছে, অল্প একটু বিরিয়ানি রয়েছে। এটার মধ্যে চিকেন চাপ রয়েছে, একটা চিকেন বিরিয়ানি নিয়েছিল আর চিকেন চাপ নিয়েছিল, একটা আলু বিরিয়ানি নিয়েছিল। আর এটার মধ্যে হচ্ছে গিয়ে গতকাল প্রসাদ দিয়েছিল, মানে আমাদের ওই বাড়িতে ওইখানে গেছিলো তো, ওখান থেকে মায়ের আর কি এক বাড়িতে নিমন্ত্রণ ছিল, তো ওখান থেকে প্রসাদ দিয়েছিল, তা মা আবার পাঠিয়ে দিয়েছিল প্রসাদগুলো। তা ওইখানে যদি একে আসে তখন আর কি ওকে খাইয়ে দেবো, খাইয়ে টাইয়ে দিয়ে তারপরে জামা কাপড় ধুয়ে তারপরে যাব। দেখি কি আছে এর মধ্যে, 2টো বাক্স দেখতে পাচ্ছি। এই যে এখানে হচ্ছে খিচুড়ি আর এই যেখানে হচ্ছে একটা তরকারিটা বেশ ভালো তেল দেওয়া, দেখো দেখে খুব ভালো লাগছে। আর ঠাকুর প্রসাদ না যেরকমই করুক না কেন খেতে খুবই ভালো হয়, সে যাই হোক না কেন। তো এই যে এখানটাতে হচ্ছে মাছের ঝোল, একটাই মাছ করব, কারণ আমরা তো যেহেতু থাকবো না, আমরা হচ্ছে ওই বাড়িতে খাওয়া দাওয়া আছে, তাই যে এখানে মাছ করছি, একটাই মাছ, এই যে মায়ের জন্য। আর বাবা তো বাড়িতে নেই, বাবা বাড়িতে নিচে, কিন্তু বাবা থাকলেও খায় না, কারণ ওনার রবিবার পরে উনি খায় নিরামিষ, ঠিক আছে। আর নেই, উনি বনগা গেছে, ঠিক আছে। আর এই দেখো এখানে ওইখানে এঁকে চলে এসছে, ও এখন বসে খাচ্ছে, কালকে বিরিয়ানি নিয়েছিলাম তো বিরিয়ানি খাচ্ছে। হ্যাঁ না, আমার আগের ফোনটা দেখছে, দেখো কি খাচ্ছিস, লেগ পিস। পেছনে ব্যাক ক্যামেরা কিন্তু সেই আসছে। আর এই দেখো আমার সেই পুরোনো ফোনটা, এই যে। তাও সেটা খেয়ে একটু বই নিয়ে বস। মাছের ঝোলটা তো বসানো রয়েছে, একটু জল দিয়ে দেবো, দিয়ে আমি একটু খেয়ে নেবো, কালকে খিচুড়ি আছে, ওটা খেয়ে নেবো। খেয়েটে বম্মার সাথে অন্নপূর্ণা পুজো ছিল কাদের বাড়িতে, গতকাল ছিল। আর এই ভিডিওটা আসতে আমি তোমাদেরকে বললাম সোমবার, কিন্তু এখন আমি দেখছি আমার যেটাতে ভিডিও এডিটিং করে ইনশর্ট থেকে ইনশর্ট নামাতে হবে, তারপর অনেক ঝামেলা আছে, হয়তো মঙ্গল বুধবার দিন আসতে হবে, বুধবার না হলেও চেষ্টা করবো কালকে, আজকে রবিবার তো, কালকে সোমবারের মধ্যে ভিডিওটা আপলোড করার চেষ্টা করবো আর পাবলিক করার চেষ্টা করবো, আর না হলে মঙ্গলবার দিকে কনফার্ম। তো চলো এদিকে আমি খাওয়াটা আর কি খেয়ে নিই। তাই এই যে গলাটা না আমার কেমন ব্যথা ব্যথা করছে, খুসখুস করছে, জ্বর টর আসে নাকি কে জানে। তাই এখানটাতে দেখো খিচুড়ি আর এই তরকারি নিয়ে বসে বসে খিচুড়ি একটু দলা দলা হয়ে গেছে। আর কি বলতো, খিচুড়ি না, আমার অনেকে আছে গরম গরম খায়, কিন্তু আমার ঠান্ডা খিচুড়ি খেতে বেশি ভালো লাগে। তো চলো খেয়ে নিই। দারুণ। তো ব্যাপারটা হচ্ছে এই যে আমি এখন স্নান করে আসলাম, এখন বাজে দুপুর 1:30। আর ওইখানে একটু আগে জাস্ট গেল আমাদের ওই বাড়িতে, ঠিক আছে, কারণ হচ্ছে আমাদের বাড়িতে যেহেতু মানে বললাম যে তোমাদেরকে বলেছে নিমন্ত্রণ করেছে, তাই এবারে আমার একটু কাজ করতে দেরি হয়ে গেছিলো, আসলে এত মানে লেট করে, এত সরু হয়ে জল পড়ছিল আজকে কলে, যে কারণে কাজ করতে অনেকটা লেট হয়ে গেছে। আর হাঁপাচ্ছি আমি, আর হচ্ছে তো এবারে আমি একটু রেডি হয়ে যাবো। আর ওইখানেকে ওর আন্টি একটু আগে ফোন করে বললো যে 3টে থেকে পড়াবে, তো 3টে থেকে আমি বলছি এখন তো হবে না, দুপুরটা বেলা, আর আমরা থাকবো না বাড়িতে, ঠিক আছে, 4:30 থেকে ওকে পাঠাবো। আগে থেকে বললে পরে একটা আলাদা ব্যাপার ছিল, যে না তাহলে পাঠাতাম না বা কিছু, কিন্তু এমন টাইমে বলেছে তো ভর দুপুরবেলা ফোন করে, ঠিক আছে, তো যে কারণে আমার টাইম হচ্ছে না। তো চলো তাহলে আমি রেডি হয়ে নিই, রেডি হয়ে তারপরে যাবো আমাদের ওই বাড়িতে, ঠিক আছে। তো চলো দেখতে থাকো, সঙ্গে থাকো। আমি তো স্নান করে চলে এসেছি, আর এখন বাইরের যা রোদ, এত পরিমাণে রোদ না বাইরে, তো যে কারণে আমি একটু সানস্ক্রিন মেখে নিলাম। তো আদারওয়াইজ আর কোনো মেকআপই করবো না। মেকআপ বলতে কি, গরমের মধ্যে রোদের মধ্যে কে করে মেকআপ। তবে চুলে শ্যাম্পুও করেছি, ঠিক আছে, চুলটা পুরো ভেজা রয়েছে আমার। তো এখন কি করবো বলো তো, চুলটা একটু আঁচড়ে নিয়ে আমি না একটা হালকা করে একটা ক্লিপ দিয়ে দেবো, কেননা আমার চুলের তো এখন জটও পড়ছে, ভিজা চুল আঁচড়াতেও নেই, কিন্তু এখন এই অবস্থায় তো আর যাবো না। আর যেহেতু ভর দুপুরবেলা যাচ্ছি, তো যে কারণে আর কি হালকা করে চুলটাকে একদম হালকা করে বেঁধে নিয়ে একটা ক্লিপ দিয়ে দেবো। তো এই দেখো এই ক্লিপটা দিয়ে নিলাম। আর বাইরে না রোদের দিকে তাকানোই যাচ্ছে না, আর একটু সিঁদুরটা বাকি আছে পড়া, তো সিঁদুরটা পরে নিলে ব্যাস হয়ে যাবে। তো এখানটাতে তো আমি মানে রেডি হয়ে গেছি, আর শুধু আমার স্কার্ফটা নেওয়া বাকি আছে, তো ওটা নিয়ে নিলেই আর কি হয়ে যাবে। তো এই দেখো আমি হচ্ছে গিয়ে রেডি হয়ে গেছি পুরো।
এবার ঐশানি তো চলে গেছে আগে আমাদের ওই বাড়িতে, ভাই এসে ওকে নিয়ে গেছে। এবার আমাকে আবার যেতে হবে রোদের মধ্যে কষ্ট করে, বাপরে। আর সুখদেবেরও কাজে গেছে, ওর আসতেও দেরি হবে। আর এখানে আমি বডি স্প্রেটা দিয়ে দিয়েছি আর কি। আর গেটে দিয়ে দিয়েছি তালা। তো চুলটা পুরো ভেজা একদম দেখো। আর এখানে একটা ছাতাও আর কি নিয়ে নেবো, তাই ভাবছি, নাহলে যা গরম হয়ে গেছি। তো এখন যাবো বাইরের দিকে। আর এখানে ছাতা নিয়ে নিয়েছি, কারণ বাইরে এত পরিমাণে রোদ, আমি তাকাতে পারছি না বাইরে রোদের দিকে। ঠিক আছে, তো চলো যাওয়া যাক। তো আর কি চলে এসছি আমি বাড়ি, এই কিছুক্ষণ আগে আসলাম। আর বাইরে না এত পরিমাণে রোদ, এত রোদ না, বাইরে তাকানোই যাচ্ছে না। চুলে হালকা একটু চুলেটা দেখলে তোমরা ক্লিপ দিয়েছি, তো আসার পরে চুলটা আর কি ক্লিপটা খুলে দিয়েছি। চুলটা পুরো ভেজা ছিল, এখন তো একটু শুকিয়ে শুকিয়ে গেছে। বাবা একটা ক্যাম্পা খেয়েছে দেখে ঠেকুরটা উঠলো। তো ওইদিকে হচ্ছে মা ওইখানে পিসির সাথে কথা বলছে ফোনে। আর রান্নাবান্না প্রায় হয়েই গেছে। ঠিক আছে, তো চলো পরে তোমাদের সাথে কথা হচ্ছে। তো এখানে হচ্ছে আলু ভাজা, আর মাটনটা ওই ঘরে রয়েছে না, এখানেই আছে। এই যে পুরো লাল লাল হয়েছে, ঝাল ঝাল। ভাই রান্না করছে মাটনটা। আর এখানে আমার জন্য ডিমের অমলেট রয়েছে। তো চলো খাওয়া দাওয়াটা করে নিই। তো এখানে ডালও হয়েছে, ডালটা দেখা তার মনে নেই। ঐশানীকে খাইয়ে মানে খেয়ে নিয়েছে, তাই এখন আমিও খেয়ে নিয়েছি। সুখদেব বলে আমার যেতে একটু দেরি হয়ে যাবে, তুমি খেয়ে নাও, খেয়ে আমি গিয়ে খেয়েই তোমাদেরকে নিয়ে চলে আসবো। যেহেতু তোমাদেরকে বললাম যে ঐশানীর পড়া আছে, আর আমি যেহেতু মাটন খাই না, তো ওই জন্য আমার জন্য আর কি ডিম ভাজা আর কি ডিমের অমলেট করা হয়েছে। তো আমার খাওয়া দাওয়া হয়ে গেছে, আর এখন এসে একটু বসলাম। আর আজকে ঘুম থেকে উঠেছি প্রায় অনেক সকালে উঠেছি। আর কী বলতো, ঘুমটা ভেঙে গেছে। আর এত মানে গরম ঘরের মধ্যে, যে কারণে রাতেও ঠিক মতন ঘুম হয় না, উদ্বিস লাগে। ভোরবেলাতে ঘুম ভেঙে গেছে, প্রচণ্ড পরিমাণে ঘুম পাচ্ছে। তো সুখদেব বললো 3:30 4টে নাগাদ আসবে। তো ও আসলে পর ওকে খেতে দেবো, ওর খাওয়া হবে, একসাথে বাড়ি চলে যাব। তো চলো তোমার সাথে পরে কথা হচ্ছে। খাওয়া হয়ে গেল, এই সুখদেবও চলে এসেছিল, এসে খেয়ে গেল। ওই জন্য পড়াশা দেখে তাড়াতাড়ি চলে যাচ্ছি। ফ্ল্যাশ জ্বলছে, অফ করে দিই। এই তো বন্ধ করে দিয়েছি। চ দিনকে বলেছিস শ্রীরাম ছিল না, ওটা ছিল অন্নপূর্ণা ঠাকুর ছিল। আজকে এমনিতেও রামনবমী, আজকে রাহির এমনিতেই জন্মদিন। যাচ্ছি এখন বাড়ির দিকে। আমি ডাটুঙ্গি নেই না, কি ভিডিও করলাম, আসলাম, কি কাউকে কিছু দেখাতেও পারলাম না। ঠিক আছে, এখন আর খাওয়া দাওয়া হচ্ছে, বাড়িও চলে যাচ্ছে। 90 গেটে উঠতে এই জায়গাটা আবার সেই খারাপ করে দিয়েছে। কি হলো, ভালো ছিল জায়গাটা, আবার সে কেমন করে দিয়েছে। আবার এসছি বাড়ি, আর বাড়ি আসার পর দেখছি কারেন্ট নেই। গরমের মধ্যে আর ওইখানে এসে সাথে সাথে গেল পড়তে। হ্যাঁ, তো কারেন্ট এসছে প্রায় পাক্কা 3 ঘন্টা বাদে কারেন্ট এসছে। আর ওইখানে পড়তে গেছিলো, পড়তে থেকে মানে চলে এসছে তাড়াতাড়ি, কারণ যেহেতু কারেন্ট ছিল না, তো সন্ধ্যা হয়ে গেছিল, অন্ধকারও হয়ে গেছিলো, তো কি পড়াবে, সেজন্য আর কি ওকে তাড়াতাড়ি ছুটি দিয়ে দিয়েছে। আর এখন বাজে রাত 9:30। আমি ওকে কিছুক্ষণ আগে বই পড়িয়ে উঠলাম, অনেকক্ষণ ধরে বই পড়াচ্ছিলাম। কি বলতো, ওইখানের মাঝখানে মানে যেহেতু মায়ের দেওয়া হয়ে গেছিলো, তো যে কারণে ও স্কুলেও যেতে পারেনি, প্লাস বাড়িতে পড়তেও পারেনি, যে কারণে কিছুটা পিছিয়ে গেছে। তো এবার খুব টেনশন হচ্ছে যে 3তে ওঠার পরে ফার্স্ট যেহেতু পরীক্ষা হবে কালকে থেকে, তো কীরকম কি পরীক্ষায় কি হবে না হবে, কি দেবে কি না দেবে, এটা নিয়ে একটু টেনশন হচ্ছে। মনে হয় না খুব এটা বেশি ভালো হবে, তবে চেষ্টা করেছি আমি যতটুকু পড়িয়েছি। ঠিক আছে, আর এখন বাজে 9:30। এখন এখানে চলে এসেছি ভাত নিয়ে, ভাত, ঘি আর কি আলু সিদ্ধ আর নুন দিয়ে ভালো করে মেখে দেবো। এটা ওইখানে আর কি ভালোই খাই ঘি দিয়ে। তো চলো ওইখানেকে খাইয়ে দিয়ে নিই। ঠিক আছে, তো তারপরে আর কি তোমাদের সাথে কথা হচ্ছে। আর মা কি রান্না করছে চলো সেটা একবার তোমাদেরকে দেখিয়ে দিই। তারপর তো চলো দেখি মা কি রান্না করেছে। কাঠের উনুনে রান্না করেছে। তো এখানে তো যে ভাত রয়েছে, আলু সিদ্ধ রয়েছে এর মধ্যে। এখানে একটা নিরামিষ তরকারি, এটা হচ্ছে গিয়ে মাছের তেল ভাজা, এটা সুখদেবের জন্য ভেজেছে মাছের তেলটা। এখানে কাঁকরোল ভাজা রয়েছে, পটল রয়েছে দেখতে পাচ্ছি, আর বেগুন রয়েছে, বেগুন ভাজা।
এই বলতো বাবার তো যেহেতু রবিবার আজকে নিরামিষ বাবা মানে খায় আর কি, যে কারণে ওই ভাজা ভুজি আর নিরামিষ তরকারিটা করা হয়েছে। আর মাছের তেলটা ছিল ওটা শুকদেবের জন্য আর কি ভেজেছে। আর আমিও মাছের তেল খাই না, ভালো লাগে না আমার। তো এত গরম পড়েছে, গরমে যে কী খাবো মানে শুধু মানে কি শুধু টক ডাল দিয়ে আলু সিদ্ধ দিয়ে ভাত খাই। এখানে ওইখানে শুয়ে রয়েছে আর আমার ফোনটা এখন ওইখানে হয়ে গেছে। কই তোর ফোন? ওই তো। তো চল খাবি চল। তো এখন আর কি ওইখানে খাইয়ে দিইনি, তো চলো তোমাদের সাথে পরে কথা হচ্ছে। তো আমাদের রাতে আর কি খাওয়া দাওয়া হয়ে গেছে। ওই আলু সিদ্ধ দিয়েছিল মা, ওই আলু সিদ্ধ দিয়ে আমি ঘি দিয়ে বেগুন ভাজা দিয়ে খেয়েছি, ওটাই সব থেকে ভালো খাবার। গরম গরম ভাতে ঘি আলু সিদ্ধ। ওইখানেকেও তাই দিয়ে দিয়েছি, কিন্তু ওইখানে বেগুন ভাজাটা খাইনি। কালকে আবার ওইখানে পরীক্ষা আছে, কালকে হচ্ছে বাংলা পরীক্ষা, ঠিক আছে। তো তাড়াতাড়ি করে শুয়ে পড়ি আর কি, ভোরবেলা আবার উঠতে হবে। আর আপনাদের এখানে এত কারেন্ট যাচ্ছে না, মানে কি বলবো, কারেন্ট গেলে 2-3 ঘন্টার আগে আসছেই না। তো চলো তাহলে আজকের মধ্যে ভিডিওটা এখানে শেষ করছি। দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি নতুন আবার একটা ভিডিও নিয়ে। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। তো আজকের মধ্যে তোমাদের সঙ্গে টাটা, বাই বাই।